হানাফি কেন বলে? জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশিফুল উম্মাহ, সিরাজুল উম্মাহ, হযরত নুমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা মুকাল্লিদ, মান্যকারী, অনুসারী, অনুগামী। এই জন্য আমরা গর্বিত যে আমি আমার পরিচয় সুন্নি হানাফি বলে দিতে কোনো অসুবিধা নেই। আছে নাকি? কোনো অসুবিধা নেই। অন্যরা কেউ যদি বলে যে এরা হলো সুন্নি হানাফি, তো আমরা আনন্দিত হই, গর্ববোধ করি, আমরা গর্বিত হই। কেউ যদি বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, রাগ করবেন? রাগ করবেন? নারাজ হবেন? অসন্তুষ্ট হবেন না? যদি ভরতপুর মোড়ে কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 দানার তসবিহ নিয়ে যদি বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি, পকেটে যদি পয়সা যদি থাকে তোকে ভরতপুরের মার্কেটে 1 কাপ চা পান করাবো। নারাজ হব না, আমরা অসন্তুষ্ট হব না, রাগ করব না। কিন্তু কে 4 মাযহাব থেকে বেরিয়ে গিয়ে ওয়াহাবি নাজদীদের ট্যাবলেট খেয়ে ওয়াহাবি নাজদীদের অর্থে পুষ্ট হয়ে যারা নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে, তাদের নামটি যদি উচ্চারণ করা হয় তো রেগে যায় না? কি বলছে? বলে সুন্নি হানাফি মৌলবীরা গালি দেয়। কিছু যদি না বলা হয়, কেবলমাত্র ওর নামটি যদি উচ্চারণ করা যায় তো সভাতে বসে থাকতে পারে না। শরীরে জ্বর শুরু হয়ে যায়, শরীরে জ্বর চলে আসে, চেহারাটায় পরিবর্তন চলে আসে, নাম বলাটা বরদাস্ত করতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে মালটিতে ভেজাল আছে। না কি বলছে? মালটির মধ্যে ভেজাল আছে, ভেজাল। এই জন্য সহ্য করতে পারে না। এইরকম ভেজালে যদি কেউ গিয়ে যদি থাকেন, আজকের এই সভা হতে আমি অনুরোধ করব যে মুক্তি যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, পরিত্রাণ যদি পেতে চান, নাজাত যদি পেতে চান, জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে যদি চান, আসুন আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে আসুন। আহলুস সুন্নাত আল জামাতের পথ মতে ফিরে আসুন। এখনো তওবার দরজা খোলা আছে। আমি কোরআন মাজিদের মধ্য হতে একটি সুপ্রসিদ্ধ সুপরিচিত আয়াতে কারিমা পাঠ করেছি। আমার মহান আল্লাহ আমাদের প্রিয় হাবিব সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি বুরহান এসেছে, একটি বুরহান এসেছে, একটি দলিল এসেছে, একটি মুজিজা এসেছে। যে নবীকে আল্লাহ মুজিজা করে, অর্থাৎ পবিত্র কদমের তালু থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল পর্যন্ত মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত শীস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত মুসা আলাইহিস
আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু কুরবান জান মুসলমান, আমাদের নবীকে আল্লাহ মুজিজা করে প্রেরণ করেছেন। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুজিজা করে প্রেরণ করেছেন। সারা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ মুজিজা বানিয়ে প্রেরণ করেছেন। এই জন্য নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কাকে গুণাবলী দিয়েছেন? নবীকে গুণাবলী প্রদান করেছেন। এ বেরাদার, এ আয়াতের বাংলা অনুবাদ হতে দিবালোকের নাই সুপ্রমাণিত হয়। আল্লাহ জানিয়ে দিলেন নিশ্চয় আমি আমার হাবিবকে অগণিত অসংখ্য গুণাবলী দান করেছি। বুঝা গেল যে নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন ইন্না হাতাইনা কাল কাউসার। আজিজানে মোহতারাম, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বর্তমান সময় এক শ্রেণীর অনভিজ্ঞ ব্যক্তি, নবী বিদ্বেষী ব্যক্তি আজকে সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে ময়দানে নেমেছে। নবীকে সাধারণ মানবের কাঠগড়ায় দাঁড় করার মানুষে জেনে রাখবেন এ বেরাদার, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল যদি সকলে একত্রিত হয়ে যায় আর হওয়ার পরও আমার নবীকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানোর অপচেষ্টা যদি করে তো দাঁড় করাতে পারবে? একটু জোরে বলেন না। জি পারবে না। এ বেরাদারান ইসলাম, আপনি কোরআন শরীফ উঠিয়ে দেখুন, রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এ বেরাদার, নবীর প্রশংসাকে কে উঁচু করেছেন? জোরে বলেন না। আল্লাহ নবীর প্রশংসাকে সমুন্নত করেছেন কে? আল্লাহ। উঁচু করেছেন কে? আল্লাহ। বুলন্দ করেছেন কে? আল্লাহ। যে নবীর প্রশংসাকে খোদা উঁচু করেছেন, খোদা সমুন্নত করেছেন, এই নবীর প্রশংসাকে পৃথিবীর মধ্যে কারো পক্ষে বন্ধ করে দেওয়া সম্ভব হবে? মুছে দেওয়া সম্ভব হবে? নিস্তনাবুদ করে দেওয়া সম্ভব হবে? মিটিয়ে দেওয়া সম্ভব হবে? বেরাদারান ইসলাম, জিনা সম্ভব হবে না। এই নবীর প্রশংসাকে বন্ধ করা সম্ভব হবে? একটু জোরে বলতে হবে। নবীর প্রশংসাকে বন্ধ করা সম্ভব হবে না। বলে কেন? এ বেরাদারান ইসলাম, আমি জানি পৃথিবী থাকবে না, নবীর প্রশংসা থাকবে। জমিন থাকবে না, নবীর প্রশংসা থাকবে। পাহাড় পর্বত থাকবে না, নবীর প্রশংসা থাকবে। ফুচর খেচর থাকবে না, নবীর প্রশংসা থাকবে। আজকে সমুদ্র থাকবে না, নবীর প্রশংসা থাকবে। পশু পক্ষী থাকবে না, নবীর প্রশংসা থাকবে। মানব দানব থাকবে না, নবীর প্রশংসা থাকবে। জমিন আসমান থাকবে না, নবীর প্রশংসা থাকবে। বলে চন্দ্র সূর্য থাকবে না, নবীর প্রশংসা থাকবে। বলে কেন? খোদা থাকবে আর নবীর প্রশংসা থাকবে।
এই জন্য হাদিস শরীফ উঠিয়ে দেখুন, এ বাতিল পন্থীদের নজরে পড়ে না, দৃষ্টিগোচর হয় না, দেখতে পাই না। আবু জাহালের কালো চশমা পরিধান করে রয়েছে, চলচল করতেছে। হাদিসের পাতায় ষষ্ঠ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে, যে হাদিসে বলা হয়েছে ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, বলে হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবে রব্বুল আলামিন, আমি বলবো রহমাতুল লিল আলামিন। আজিজানে মুহতারাম, এ নবীর প্রশংসা বন্ধ হবে না। পৃথিবী ধ্বংস হবে, কিন্তু নবীর প্রশংসা বাকি থাকবে। সেই নবী সম্পর্কে কোরআন বলে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। নবীকে আল্লাহ কেমন ভাবে মুজিজা করে পাঠিয়েছেন বেরাদার। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আজকে বেরাদার একটি মুজিজা আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। এ বেরাদার, যে হাদিসটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত হাদিস গ্রন্থ খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ডের 35 পৃষ্ঠাতে সংকলন করতেছেন। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জি, নবীকে বুঝার প্রয়োজন আছে না নাই? এ মুসলমান, আছে না নাই? নামাজ আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? যাকাত আগে না নবী আগে? হজ আগে না নবী আগে? নবী আগে। নবী প্রথমে, নবী প্রথমে নামাজ পড়ে, নবী প্রথমে রোজা পড়ে, নবী প্রথমে যাকাত পড়ে, নবী প্রথমে হজ পড়ে, নবী প্রথমে ইবাদত পড়ে। বলে কেন? নবী হলেন ঈমান আর নামাজ হলো আমল। নামাজে নবী কেনেনি, নবী আমার নামাজ কেনেছেন। জোরে জোরে, নামাজে নবী কেনেনি, নবী আমার নামাজ কেনেছেন। রোজাতে নবী কেনেনি, নবী আমার রোজা কেনেছেন। হজ যাকাতে নবী কেনেনি, নবী আমার হজ যাকাত কেনেছেন। সুতরাং ইবাদতের প্রথমে নবীকে বুঝতে হবে না, হবে না? এই জন্যই আমাদেরকে দোষারোপ করা হয়, আমরা নবীর কথা প্রথমে বলি, নামাজের কথা পরে বলি, নবীর কথা প্রথমে বলি, আজকে ইবাদতের কথা পরে বলি। এই জন্য যে নবী হলেন ঈমান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করতেছেন। একটু মনোযোগ সহকারে হাদিসটি বুঝার জন্য আমি অনুরোধ করব। এ বেরাদার আলী ইসলাম, রাবি হাদিসের রাবি বলেন যে একজন আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, আপনার বিধর্মী আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর নিকটে আসলেন। আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, আর কুফর করব না, আর শিরক করব না, মূর্তি পূজা করব না, প্রতিমা পূজা করব না, অসামাজিক কাজ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। আমার দয়ার নবী, মায়ার নবী সঙ্গে সঙ্গে ওই আগত আরবিকে মুসলমান করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হলেন, কালেমা পড়লেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার পর আমার নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারাকে প্রাণ ভরে দর্শন করতেছেন। এ বেরাদার, তো নবীর প্রাণ ভরে পবিত্র চেহারা দর্শন করার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন নতুন মুসলমান হলাম, কালেমা পড়লাম, ঈমান আনয়ন করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তো ইয়া রাসূলুল্লাহ, একটি মুজিজা যদি দেখাতেন তবে আমার ঈমানটা মজবুত হয়ে যেত।
মুজিজা দেখালে আমার ঈমানটা মজবুত হয়ে যেত। নবীর নিকটে মুজিজা দেখার আবেদন করলেন, নতুন সাহাবী হয়েছেন, কিন্তু তার আকীদা যে নবীর নিকটে যদি মুজিজা দেখতে যদি চাওয়া যায় তো নবী আমার মুজিজা দেখাতে পারে, কারণ নবীকে তো আল্লাহ মুজিজা করে পাঠিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ একটা মুজিজা দেখান। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলতেছেন, তুমি কি দেখতে চাই বলো, তুমি কি দেখতে চাও বলো। অলৌকিক কর্ম মুজিজা। নবী আমার বলছেন তুমি কি দেখতে চাও। তার মানে বোঝা গেল নবীর হুকুমত সারা সৃষ্টি জগতে, তুমি যে মুজিজা দেখতে চাইবে তোমাকে তাই দেখাবো। এর অর্থ তো তাই নাকি? বলছেন নবী যদি বলতেন জমিনে তুমি কি দেখতে চাও, তাহলে এটা বোঝা যেত যে অন্য নয়, জমিনের বা পাহাড়ের বা সমুদ্রের বা আকাশের। আল্লাহ নবী বলছেন তুমি কি দেখতে চাও, তুমি কি দেখতে চাও। তো এই নতুন সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনি চিন্তা ভাবনা করে দেখছেন নবীর নিকটে কি দেখতে চায়। তো দেখছেন একটু দূরে একটা গাছ দাঁড়িয়ে আছে। কি জোরে বলেন না, একটু কথা যদি বলেন ঘুম আসবে না। আর হুজুরের ওয়াজ শোনার জন্য তো আপনাকে একবারে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে বসতে হবে। তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ সামনে যে গাছটি দেখতেছি এই গাছটিকে আপনার নিকটে ডেকে নিন। আমি তরুণদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, যুবকদেরকে বলবো, সুশিক্ষিত ব্যক্তিদেরকে বলবো, বুদ্ধিজীবীদেরকে বলবো, একটু চিন্তা করে দেখবেন। আমরা জানি যে আজকে গাছ নড়াচড়া করতে পারে না, গাছের শ্রবণ শক্তি নেই, গাছের দর্শন শক্তি নেই, গাছের বাক শক্তি নেই, কিন্তু গাছের প্রাণ আছে, গাছের বৃক্ষে প্রাণ আছে। বিজ্ঞান বলেছে আজ বর্তমান সময় রিসার্চ করার পর যে বৃক্ষের প্রাণ আছে, গাছের প্রাণ আছে। কিন্তু মুসলমান আপনাদেরকে বলতে চাই এই বিজ্ঞানের জন্মের পূর্বে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবী উকা সরদার তুরুজ জাহানের মালিক ও মুক্তার মদিনার ধরতি থেকে সারা পৃথিবীকে জানিয়েছেন গাছেরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। একটি ফুলকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও তার তাসবিহ বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত ফুলটা না শুকায়। আপনার আমরা কবরে খেজুরের ডাল দিই না, জোরে বলেন দেন না? খেজুরের ডাল দেন, একটা ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও তার তাসবিহ তাহলিল করা বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত না শুকায়। এই জন্য তো কোরআন বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু জমিন ও আসমানে আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। এখানে মুহতারাম তো গাছের প্রাণ আছে কিন্তু গাছের বাক শক্তি নেই, গাছের শ্রবণ শক্তি নেই, গাছের দর্শন শক্তি নেই, গাছের নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। তো সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গাছটিকে আপনার নিকটে ডেকে নিন। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলছেন এ সাহাবী, এ আরবি, তুমি যাও গিয়ে গাছটিকে লক্ষ্য করে বলো হে গাছ তোমাকে রাসূলুল্লাহ ডাকতেছেন। একটু জোরে বলে, বলে রাসূলুল্লাহ ডাকতেছেন। আজিজানে মুহতারাম, তো নতুন সাহাবী ও ভাবনা চিন্তা করছে আমার কথাতে আসবে না আসবে না আসবে না আসবে না। নতুন সাহাবী তো সবে মাত্র কালেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছেন, চিন্তা ভাবনা করে নবী আমার বলেন যাও গিয়ে গাছটিকে বলো, আমার কথা বলো যে তোমাকে রাসূলুল্লাহ ডাকতেছেন, আমাকে যেতে হবে না। এ সাহাবী আজকে আরবি গাছটির নিকটে গিয়ে গাছকে সম্বোধন করে গাছকে লক্ষ্য করে বলেন হে গাছ তোমাকে আমার রাসূলুল্লাহ ডাকতেছে, আমার নবী ডাকতেছেন, পয়গম্বর ডাকতেছেন। হাদিসের নবী বলেন যেমন নবীর কথা বলা গাছ
আগে পিছনে ডানে বামে ঝাঁকুনি দিয়ে শিকড়কে উঠিয়ে নিয়ে নতমস্তকে কসম খোদার আমার নবীর দিকে চলতে আরম্ভ করেছে। আমার নবীর দিকে চলতে আরম্ভ করেছে। বুঝা গেল নবীর দোহাই দেওয়াতে, নবীর ওসিলাতে আজকে গাছের আজকে আপনার দর্শন শক্তি চলে এসেছে, চলাফেরার ক্ষমতা চলে এসেছে, নড়াচড়া করার ক্ষমতা চলে এসেছে, দর্শন শক্তি খুলে গিয়েছে। হাদিসে রাবী বলতেছেন গাছ নত মস্তকে আমার নবী যেদিকে বসেছিলেন সেদিকে মানুষের মতন হাঁটতেছে, শিকড়কে নিয়ে নবীর দিকে চলতেছে। আহা, আজি আমার নবী বসে আছেন, গাছ আগে আগে, গাছ আগে আগে, আর এ নতুন সাহাবী পিছনে পিছনে চলছে। লক্ষ্য ভ্রষ্ট হয় কিনা, অন্যদিকে যাই কিনা? না না, গাছের লক্ষ্য ভ্রষ্ট হয়নি। যেখানে নবী ছিলেন সেখানেই গিয়ে নতমস্তকে গাছ দাঁড়িয়ে গেল। গাছ দাঁড়িয়ে গেল। গাছ দাঁড়িয়ে যাওয়ার পর কি বলছে? হাদিসের দিকে লক্ষ্য করুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেনি, গাছ নতমস্তকে নবীর নিকটে গিয়ে তার বাকশক্তি খুলে গিয়েছে। গাছ আমার নবীকে সালাম দিতেছে, গাছ নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর গাছের সালাম দেওয়া এ নতুন সাহাবী শ্রবণ করতেছে। তাহলে আওয়াজ ছিল না, ছিল না? কথা বলছেন না যে এ আওয়াজ ছিল না, ছিল না? আওয়াজ ছিল, এই জন্য তো সাহাবী শ্রবণ করতে পারলেন। তার মানে গাছ নিজ ভাষাতে নবীকে সালাম দিতেছে, আওয়াজ উচ্চ আওয়াজে, আর সাহাবী শ্রবণ করতেছে। গাছের সালাম দেওয়া দেখে সাহাবী আশ্চর্যান্বিত হয়ে তিনি বলতেছেন, ফাকালাল আরাবী হাসবি হাসবি। তো আরবি বলে, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমার জন্য যথেষ্ট, আর মুজিজা দেখতে চাই না, আর মুজিজা দেখতে চাই না। দেখতেছে নবীর ওসিলাতাবাতে গাছ বৃক্ষ আজকে শিকড়কে উঠিয়ে নিয়ে নতমস্তকে নবীর নিকটে আসার পর তার বাকশক্তি খুলে গিয়েছে, নবীকে সালাম দিতেছে। এই আজিজানে মুহতারাম, একটু বলুন, নবীকে গাছে যদি সালাম দেয় আমাদেরকে দিতে হবে না, হবে না? জি জোরে বলেন না, দিতে হবে না, হবে না? জি হবে। নবীকে সালাম দেওয়ার কথা কোথায় আছে? কোরআন শরীফ উঠিয়ে দেখুন। এ বেরাদার 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো। দরুদও পড়ো আর খুব সালামও পড়ো। আল্লাহ এই কথা বলেননি বসে দরুদ ও সালাম পড়ো, বা এই কথাও বলেন দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়ো, এ কথা বলেননি নামাজে দরুদ ও সালাম পড়ো, নামাজের বাইরে পড়ো না, এ কথাও আল্লাহ বলেননি যে বাড়িতে বসে পড়ো, মসজিদে বসে পড়ো না। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, নবী আমার নবীর উপরে দরুদ ও পড়ো আর সালামও পড়ো। এ বেরাদারানি ইসলাম, তাহলে কোরআন মাজিদ থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল নবীর উপরে বসেও আপনি দরুদ ও সালাম পড়তে পারেন, নবীর উপরে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়তে পারেন। নবীর উপরে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। নবী ও নবী, যে নবীর উপরে নামাজের মধ্যে দরুদ ও সালাম পড়া হয়, নামাজে নবীর উপরে দরুদ ও সালাম পড়া হয়। আপনাদেরকে অনুরোধ করব যে নামাজের বাইরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন,
নামাজের আগে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের মধ্যে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আজানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, ইকামতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, বাড়িতে বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদে গিয়ে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, শুক্রবারের দিনে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, জালসার স্টেজে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, ওরসের সভাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, রাতে দিনে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। মুসলমান নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, এই নবীর উপরে আমরা সালাম পড়ি। আল্লাহ কাদেরকে পড়তে বলেছেন আপনাদের একটু মস্তিষ্কে দিয়ে দিই। আল্লাহ দরুদ ও সালাম নবীর উপর পড়তে কাদেরকে বলেছেন? কথা বলছেন না যে কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? জোরে মুমিনদেরকে। তাহলে মুমিন যারা তারা নবীর উপরে দরুদ পড়বে, সালামও পড়বে। মুমিন যারা, আর কমিন যারা তারা তাদেরকে আল্লাহ পড়তেও বলেননি আর তারা পড়বেও না। তো মুমিনকে আর কুমিনকে আপনি পরীক্ষা যদি করতে চান তো বাস্তবে পরীক্ষা করতে পারবেন। এই যারা বাতিল পন্থীতে গিয়েছে, বাতিল দলে গিয়েছে, বাতিল পথে গিয়েছে, বেরিয়ে গিয়েছে, এরা নিজেরাও পড়ে না আর অন্যদেরকে পড়তেও দেয় না। তাহলে দরুদ না পড়া আর পড়তে না দেওয়া এটা মুমিনের কাজ না কমিনের কাজ? এটা মুমিনের কাজ না কমিনের কাজ? কমিনের কাজ। তো কমিনের কাজ হলো দরুদ ও সালাম না পড়া এবং অন্যদেরকে পড়তে না দেওয়া। এইরকম কমিনদের দলে যাওয়া চলবে? সমর্থন করা যাবে? এইরকম কমিনদের বক্তব্য শোনা যাবে? জিনা মুসলমান আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, ও নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়া আজ পর্যন্ত কোন ওয়াহাবি এইরকম মায়ের আজকে সন্তান ভূমিষ্ঠ হয়নি। পৃথিবীর বুকে নীল গগনের নিচে যে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে দরুদ ও সালাম দাঁড়িয়ে পড়াকে হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করতে পারে, অতীতেও সম্ভব হয়নি, আগামী তো সম্ভব হবে না। মুসলমান নবীর উপরে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। মুসলমান এটাই আমরা কাজ নবীকে আমার সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর আমি বোঝে যা দেখতে চাই না, আমার ঈমান মজবুত হয়ে গেছে। গাছ দাঁড়িয়ে আছে, সাহাবীও দাঁড়িয়ে আছে। তো সাহাবী মনে মনে ভাবছেন, আচ্ছা গাছটি শিকড় উঠিয়ে নিয়ে নবীর আহ্বানে সাড়া দিয়েছে, তো এখানে কি দাঁড়িয়ে থাকবে না নিজ জায়গাতে যাবে? একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ভাববেন না, ভাববেন না, এটা ভাবার কথা না। আচ্ছা আসলো তো এখানেই থাকবে না ও আপনি নিজ জায়গাতে ফিরে যাবে? মনে মনে চিন্তা করতেছেন। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আলিবে মাকানা ওমা ইয়াকুনের সংবাদদাতা পয়গম্বর, যে পয়গম্বর মানুষের দিলের হালাতকে দেখতে পান, অবস্থাকে দেখতে পান, ধড়কনকে দেখতে পান, জি নবী মানুষের দিলের পরিস্থিতিকে দেখতে পান। পান না? পান না? জি, যা পৃথিবী পারে না তা নবী। আল্লাহ নবীকে বিশেষত্ব দান করেছেন। নবী নবুয়তের দৃষ্টিতে মানুষের দিলের ধড়কনকে দেখতে পান। তো নবী আমার বলছেন, কিছু বলতে চাও? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা কি এখানেই থাকবে না ফিরে যাবে? বলে, দেখতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার নবী বলছে, ইরজি
ইরজি গাছ ফিরে যাও, ফিরে যাও। ফারাজাত, তো গাছ ফিরে গেল। কোথায় ফিরে গেল? হাদিসের রাবী বলে যে স্থান থেকে গাছ শিকড় উঠিয়ে নিয়ে নবীর নিকটে এসেছিল, কসম খোদার সেখানে গিয়ে পূর্বের মতন দাঁড়িয়ে গেল মুসলমান। কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। নবীর এই বিরাট মুজিজা দর্শন করে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তা আপনার মস্তকে, পেশানিতে এবং কদমে আমি চুমা দিতাম। কি দিতাম? মোহাব্বতের, মহব্বতে বলছে সারে মাথাতে চুমা দিতাম আর কদমে চুমা দিতাম। তো ফাদেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তোমার রাসূলুল্লাহ ইজাজত দিয়ে দিলেন, যান পেশানিতে চুমা দিবে, মাথাতে চুমা দিবে, চুমা দেওয়া যাই, কদমে চুমা দিবে, চুমা দেওয়া যাই, অনুমতি দিয়ে দিলেন। সাহাবী ফাকাব্বালা রাসাহু ওয়া রিজলাইহি, তো সাহাবী আমার রাসূলুল্লাহ মস্তকেও চুমা দিলেন এবং কদমেও চুমা দিলেন। তাহলে বোঝা গেল কি যে কদমে চুমা দেওয়া সুন্নাতে সাহাবী, নবীর কদমে চুমা দেওয়া সুন্নাতে সাহাবী। তাহলে বোঝা গেল যে চুমা দেওয়া নাজায়েজ নয়, চুমা দেওয়া বেদাত নয়, চুমা দেওয়া অবৈধ নয়, চুমা দেওয়া হারাম নয়, চুমা দেওয়া অইসলামিক নয়, চুমা দেওয়া শরীয়ত বিরোধী নয়। নবী আমার অনুমতি দিলেন, চুমা দিলেন। এ বেরাদার, সাহাবায়ে কেরামগণ নবীর কদমে চুমা দিতেন। আজকাল আমরা আমাদের মস্তকটা কখনো কখনো ঝুঁকে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের হাতে চুমা দিই, কদমে চুমা দেন না? দেন না? দেন না? জি, কদমে চুমা দেওয়াকে বলা হয় কদমবুসি, আর হস্তে চুমা দেওয়াকে বলা হয় দস্তবুসি। দস্তে হাতে চুমা দেওয়া, হাতেও চুমা দেওয়া যায় আর কদমেও চুমা দেওয়া যায়। কিন্তু আমার সরকারে আলা হযরত তিনি মশলা লিখেছেন যে কদমবুসি করা জায়েজ, দস্তবুসি করা জায়েজ। তিনি কিন্তু কোনোদিন কারো কদমবুসি নিতেন না, তিনি বাধা দিতেন। তিনি মুজাদ্দিদ, চতুর্দশ শতাব্দীর মহাসংস্কারক, তিনি কাউকে কদমবুসি করতে দিতেন না, কিন্তু তিনি কদমবুসি করাকে জায়েজ বলেছেন। শরীয়তের বিধান যে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের হাতে এবং কদমে চুমা দেওয়া জায়েজ, আলেমে হাক্কানীদের হাতে কদমে চুমা দেওয়া জায়েজ, ওস্তাদের হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ, পিতামাতার হাতে পায়ে চুমা দেওয়া জায়েজ। উঠিয়ে দেখুন কিতাব। চুমা দেওয়া আলাদা জিনিস আর সাজদা করা আলাদা জিনিস। মুনাজির আহলে সুন্নাত মুফতি আমজাদ হোসাইন সিমনানি সাহেব এ প্রসঙ্গে কথা বলতেছিলেন, ওই দিকে আমি যেতে চাই না। যে চুমা দেওয়া আলাদা আর সাজদা করা আলাদা। সাজদা করা হারাম আর চুমা দেওয়া জায়েজ। চুমা দেওয়া জায়েজ। অনুরোধ করব, পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের হাতে চুমা দেন, ওস্তাদের হাতেও চুমা দেন, আলেমে হাক্কানীদের হাতেও চুমা দেন। কেউ কোনদিন বাবা মায়ের হাতে চুমা দিয়েছেন? কেউ দিয়েছেন? একটা হাত তোলেন দেখি যে বাবা মার হাতে চুমা দিয়েছে। দেননি? যাদের বাবা মা বেঁচে আছে আজকে জালসা থেকে গিয়ে মায়ের হাতখানে চুমা দিয়ে দেখেন একবার কেমন লাগে। বাবার হাতখানে চুমা দিয়ে দেখেন কেমন লাগে। আহা, যে বাবা মায়ের দিকে
মোহাব্বতের দৃষ্টিতে দর্শন যদি করেন একটি মকবুল হজের সওয়াব পাওয়া যায়। মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বাবা মাকে মোহাব্বতের নজরে 100 বার দেখে, বলে 100 বারই মকবুল হজের সওয়াব তার আমলনামাতে লেখা হবে। খেতে দিতে যদি না পারেন, পড়তে দিতে যদি না পারেন, আপনি আর্থিক সাহায্য করতে না পারেন, কমপক্ষে সন্ধ্যার সময় আজকে কাজ থেকে ফিরে আসার পর আব্বাকে আব্বা বলে ডেকে, মাকে মা বলে ডেকে, তাদের পাশে বসে মোহাব্বতের দৃষ্টিতে বাবার চেহারাটা দেখবেন, মায়ের চেহারাটা দেখবেন, কসম খোদার একটি মকবুল হজের সওয়াব পাবেন। মুসলমান মকবুল হজের সওয়াব পাবেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি যে পিতা হাতে এবং কদমে চুমা দেওয়া জায়েজ লেখা আছে। এমন কি ফতোয়া আলমগীরিতে লিখতেছে যে বাবা মায়ের কবরে কেউ যদি চুমা দিয়ে দেয় তাতেও কোনো ক্ষতি নাই। জি, বাবা মায়ের কবরেও যদি কেউ চুমা দিয়ে দেয় তাতেও কোনো ক্ষতি নাই। কিন্তু পীর ওলিয়া আউলিয়া বুজুর্গানে দিনদের রওজা মাজার শরীফে গিয়ে চুমা দিতে আমার সরকারে আলা হযরত বারণ করেছে। দেওয়া কেউ কেউ বলেছেন যাই, কিন্তু আমার সরকারে আলা হযরত বলেছেন চুমা দিও না। কারণ তুমি চুমা দেবে আর ওই বাতিল পন্থীরা বলবে দেখো মাজারকে সাজদা করছে, বলছে না? এই জন্য বাতিল পন্থীগণ যেন আঙ্গুল উঠাতে না পারে, এই জন্য আমার আলা হযরত মাজার শরীফের সতর্কতা অবলম্বন করে চুমা দিতেও বারণ করেছে।